কি আজকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাফার্মেটিভ, এগুলোকে বলে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, হাবোধক সেন্টেন্স। যারা 9-10 এ কলেজে আছে তারা অবশ্যই অ্যাফার্মেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স, ইন্টারগেটিভ সেন্টেন্স তারা অবশ্যই এগুলো ভালো জানে। যারা মানে 5-6-7 এ বা যারা অনেকে হয়তো গ্রামার ইংলিশে একটু দুর্বল, তাদের জন্য আমি বলতেছি সেন্টেন্স হাবোধকও হয়, অর্থাৎ অ্যাফার্মেটিভও হয়, নেগেটিভও হয়, ইন্টারগেটিভও হয়, নেগেটিভ ইন্টারগেটিভ হয়, তাই না? সেন্টেন্সের বিভিন্ন আকার আছে। এগুলো ছিল সব অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এগুলো ছিল সব হাবোধক সেন্টেন্স। আচ্ছা, এই সেন্টেন্সগুলোকে যদি আমি নাবোধক করি সেটা কিভাবে হবে, এগুলো তোমাদের জানা দরকার আছে। বিশেষ শুধু হাবোধক জানলেই হবে না, সাথে সাথে তুমি নাবোধক সেন্টেন্স জানতে হবে। শি ইজ নট, শুধু নট লাগিয়ে দিলেই হবে। শি ইজ নট রাইটিং এ লেটার, এখানে নট লাগিয়ে দিবা। She is not writing a letter. Boys are not playing football. Farmers are not working in the field. The cowboy is not shouting tiger tiger. People are not voting for the government. My parents are not taking care of us. A man is not waiting outside for us. এরকম নট লাগিয়ে দিলে এরকম নট লাগিয়ে দিলে এখানে এগুলা নেগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। আবার প্রত্যেকটা সেন্টেন্সের কি আছে, ইন্টারগেটিভ সেন্টেন্স আছে। যদি আমি একটু সংক্ষেপে বলি, যেমন শি ইজ, তুমি যদি বলো শি ইজ নট, তুমি যদি বলো শি ইজ রাইটিং এ লেটার, এটাকে তুমি যদি নেগেটিভে নাও, এটাকে তুমি যদি তুমি বললা যে শি ইজ রাইটিং এ লেটার, এটাকে তুমি যদি ইন্টারগেটিভ করাও তাহলে হবে কি, ইজ ওই অক্সিলারি ভার্বটার সামনে হবে, ইজ শি, এই অক্সিলারি ভার্বটা সাবজেক্টের সামনে হবে। ইজ শি রাইটিং এ লেটার দিয়া এখানে ইন্টারগেটিভ কোশ্চেন দিতে হবে, ঠিক আছে? ইজ শি রাইটিং এ লেটার, সে কি একটা চিঠি লিখছে? আবার এই অক্সিলারি ভার্বটা এখানে নিয়ে আসো, আর এ আর ই, আর বয়েজ, এটা এখান থেকে মুছে ফেলাও। আর বয়েজ প্লেইং ফুটবল দিয়া এখানে প্রশ্নবোধক চিহ্ন। ছেলেরা কি ফুটবল খেলতেছে? এখানে আবার সেম, আর ফার্মার্স ওয়ার্কিং ইন দ্য ফিল্ড, কৃষকরা কি মাঠে কাজ করতেছে? এটা তোমার ইন্টারগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। ইজ দ্য কাউবয় শাউটিং টাইগার টাইগার? হ্যাঁ, রাখাল কি ভাগ করে চিৎকার করতেছিল? তাহলে এটা হবে যাবে ইন্টারগেটিভ সেন্টেন্স। এইভাবে সবগুলো হয়ে যাবে কি, ইন্টারগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। আশা করি তোমরা সবাই বুঝছো। তাহলে আমরা কি বললাম, অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারগেটিভ সেন্টেন্স করতে হলে অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে, অক্সিলারি ভার্বগুলো সাবজেক্ট আগে লেখা সেন্টেন্সের শেষে আমরা যদি